ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান শ্রেষ্ঠ দৃষ্টি আর বৃত্তির মালিক ভব। বিশ্লেষণ: যদি কোনো ব্যক্তি বা পরিস্থিতি বিঘ্ন তৈরি করার নিমিত্ত হয় তো তার প্রতি ঘৃণা দৃষ্টি, ব্যর্থ সংকল্প উৎপন্ন করা উচিত নয়, বরঞ্চ তার প্রতি বাহ বাহ যেন বের হয়। যদি এমন দৃষ্টি রাখো তবে তোমাদের সবার দৃষ্টি শ্রেষ্ঠ হয়ে যাবে। কেউ যেমনই হোক না কেন, কিন্তু তোমার দৃষ্টি বৃত্তি সদা শুভ চিন্তকের মতন যেন থাকে আর কল্যাণের ভাবনা যেন থাকে। প্রত্যেক কথায় কল্যাণ যেন দেখতে পাওয়া যায়। কল্যাণকারী বাবার কল্যাণকারী সন্তান তোমরা, তো কল্যাণকারী হওয়ার পর তো কোনো অকল্যাণের কথাই থাকতে পারে না। এমন নিশ্চয় আর স্মৃতি স্বরূপ হয়ে যাও তো কখনোই স্থিতি নড়বড়ে হবে না। তো আজকে আমরা বরদানে কি জানলাম, যে যেমনই ব্যক্তি কিংবা পরিস্থিতি হোক না কেন, আমাদের সব সময় ভাবতে হবে ড্রামা কল্যাণকারী। আজকে যদিও বা কল্যাণ তাতে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা তাতে যেন বিচলিত না হই। কারণ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে, মানে বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরে কিন্তু সত্যি সত্যি বোঝা যায় যে ড্রামা কল্যাণকারী ছিল, ওই সময় আমি বুঝিনি। তো সেই কারণে বাবা বলছে যে আজকে তোমরা কার সন্তান হয়েছ? কল্যাণকারী শিব বাবার সন্তান। তোমরা সকলেই হলে কল্যাণকারী, আর কল্যাণকারী হওয়ার পরে তো কোনো অকল্যাণ হতেই পারে না। এই নিশ্চয় আর স্মৃতি যদি আমাদের থাকে, তাহলে আমাদের স্থিতিও কখনো আর নড়বড়ে হয়ে যাবে না। তা সে যে কোনো পরিস্থিতি কিংবা যে কোনো ধরনের ব্যক্তি বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, তখন কিন্তু আমাদের মন আর বিচলিত হবে না। তার প্রতিও তখন আমাদের শুভ ভাবনা রাখতে হবে। তো এভাবে চলতে থাকলে আমাদের শ্রেষ্ঠ দৃষ্টি আর বৃত্তির তৈরি হয়ে যাবে, মানে আমরা শ্রেষ্ঠ দৃষ্টি আর বৃত্তির মালিক হয়ে যাব। ওম শান্তি। ওম নমঃ শিবায়।